একটু ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এই মার্চ মাস, তাই তো? সো মাচ ইজ হ্যাপেনিং থ্রু আউট দিস মার্চ। ইনফ্যাক্ট বিভিন্ন রিলসে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু এক মাসে কত কি ঘটে যাচ্ছে। মার্চ মাসেই বড় একটা যুদ্ধ লেগে গেল, সোনার দাম হু হু করে বেড়ে যাচ্ছে, বিভিন্ন দেশে ইনফ্লেশন বেড়ে গেছে, স্টক মার্কেট ক্র্যাশ, তাই তো? আমরা পড়াশোনার মধ্যে আছি, এই টার্মস গুলো তো জানি অবশ্যই। তো অনেক কিছু ঘটে চলেছে। আমরাও হয়তো একটু যারা অ্যাসপিরেন্টস আছি, কারণ আমিও একটা টাইমে ছিলাম, একটু যন্ত্রণার মধ্যে আছি, মানসিক বিষাদের মধ্যে আছি। তো এর মধ্যেই কিন্তু আমাদের ভালো থাকতে হবে। আমাদের যে ছোট ছোট চাপগুলো তৈরি হয়, এই চাপগুলো কাটিয়ে উঠতে হবে। একটা এমসিকিউ কোশ্চেন দিয়ে শুরু করি নাকি? সবাই পরীক্ষা দিই, আমরা পরীক্ষার মধ্যে থাকি, তো সেটাকে বাদ দিই কেন? আজকে আমি পড়াশোনা জানি এসব নিয়ে আলোচনা করবো না, ওই জন্যই এই কোশ্চেনটা করা। হাত রেস করবে তোমরা যারা যারা জানো, অনেকেই জানো। আমি একটু জ্ঞানের কথা বলবো, পড়াশোনা রিলেটেড জ্ঞান নয়, ফিলোসফি, জীবনের ফিলোসফি নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করব। তো একজন মহান ব্যক্তি, মহান নয়, খুবই আমার প্রিয় একজন মানুষ বলেছেন যে ডোন্ট বিকাম এ ফিলোসফার আনটিল ইউ গেট রিচ। চারটে অপশন দিই না, উত্তর চিড়ি। আমি অপশনস গুলো দিই। ফার্স্ট অপশন বিল গেটস, সেকেন্ড অপশন মুকেশ আম্বানি, থার্ড অপশন জ্যাক মা, ফোর্থ অপশন নান অফ দেম। প্লিজ হ্যান্ড রেজ করো। একটা ছোট্ট কোট বললাম, ডোন্ট বিকাম এ ফিলোসফার আনটিল ইউ গেট রিচ। মানে তুমি দার্শনিক হতে যেও না যতক্ষণ না তুমি বিত্তশালী হচ্ছ। আচ্ছা, কোনো মহিলা অ্যাসপিরেন্টস? বিল গেটস। আর কেউ? নান অফ দিস। ওকে, আর কেউ? জ্যাক মা স্যার। জ্যাক মা। ওকে, আর একটা অপশন বাকি রইল। আর আসলো না হয়তো। না, আনসার বলতে হবে না। হ্যাঁ, আনসার যেটা জানো বলো। আচ্ছা, যাই হোক, নান অফ দিস হবে। এসআর কে বলেছে, দ্য কিং, রাইট? কারা কারা এটা জানতে? তো আমি কেন এটা নিয়ে বলা শুরু করলাম, কারণ আমিও বিত্তশালী আমি নিজেকে মনে করি, তাই তো? আমরা সবাই কিন্তু বিত্তশালী। বিত্তশালীর বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারি। কলেজে যে টাইমটায় মেসে পড়াশোনা করতাম, কিছু সমস্যা আছে?